সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। দেখি উল্টো দিক করে না, উল্টো দিক করে। ফাস্ট 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 তাড়াতাড়ি আসো। ইজি ইজি, সাবধানে। ইজি ইজি, সাবধান। আরেকজন যাও, ধরো। কে আপনি? আমাকে আমার বরের কাছে যেতে দিন। আমি ওর বাবা। শ্বশুর মশাই, আমি তোমার শ্বশুর না, আর নাই ও তোমার স্বামী। ক্লিয়ার? এ কি বলছেন আপনি? কি নাম জানো তোমার? শিখা, রাইট? ও, শোনো শিখা, আমি না তোমাদের এই বিয়েটা মানি না। আপনিই তো বলেছিলেন আমাদের বিয়ে মানেন, আমাকে এই প্রতি ঘরে নিয়ে যাবেন। সে তো তোমরা একটা চাল চেলেছিলে, যেটা আমার ছেলে বুঝতে না পেরে তোমাদের কাছে আটকা পড়েছিল। তাই আমি পাল্টা চাল চেলে আমার ছেলেকে মুক্ত করে এনেছি। কি যোগ্যতা আছে তোমার শিখা আমার পুত্রবধূ হবে? টাকার জন্য করছো তো? ওয়েট আ সেকেন্ড। হ্যালো, ধরো ধরো। আত্মসম্মান বোধ, গুড, আই লাইক ইট। টাকার জন্য মু বিয়া করিলাই মোর বউ, আর এই জন্ম কেনে যার জন্য মু ওকে ছাড়তে পারবো ক্লাই। 7 জনমের স্বপ্ন দেখছো? আগে দেখো আদৌ এই জীবনেই আমার ছেলেকে তুমি বর হিসেবে পাও কিনা। উমর চিঠিতে সিঁদুর পড়াচ্ছে মোর বউ। আমার ছেলে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে। বেশ, বাবা হয়ে আমি তোমার স্মৃতির থেকে সিঁদুরটা মুছে দিচ্ছি। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? আপনি মোর শ্বশুর মশাই, তাই হাতটা ধরলাম। অন্য কেউ আমার স্মৃতির সিঁদুরের দিকে হাত বাড়াইতে এলে সেই হাত আমি কাইটে দিতাম। তুমি জানো না আমি কে? তুমি জানো না আমি তোমার কি করতে পারি? মু শুধু জানি আপনি মোর বরের বাবা।
কিন্তু এই আপনি কেমন বাবা? জানেন নাই কোনো মাইয়া স্মৃতি সিঁদুর কখন মুছতে হয়? কি দেখুন আপনার ছেলের কি অবস্থা, সেখানে আপনি আমার সিঁদুর মুছাতে যাচ্ছেন। স্বয়ং ভগবান এসে বললেও এই সিঁদুর আমি মুছতে দিব নাই, আর সেখানে তো আপনি কিছুই নাই। আমি কে তুমি এখনই বুঝতে পারবে আমি কি করতে পারি। সিঁদুরের অধিকার দেখাচ্ছ? আমার ছেলের সঙ্গে আমি তোমার বিয়েটাই মানি না। সেখানে সিঁদুরের সঙ্গে আমার ছেলের মঙ্গল অমঙ্গলের প্রশ্নটা আসছে কোত্থেকে? আমি এখনই তোমার সিঁদুর মুছিয়ে দিয়ে আমার পুত্রবধূ হওয়ার সমস্ত দাবি তোমার ধুলোয় মিশিয়ে দেব। দাঁড়াও চুপ করে। পারলেন নাই তো? পারবেন নাই। সাধারণ সিঁদুর হলে মুছে দিতে পারতেন, কিন্তু আপনার ছেলে সিঁদুর নেয়, নিজের রক্ত দিয়ে মসজিদে ডাকাইন দিচ্ছে। রক্তের লিখা সম্পর্ক মুছে ফেলা তো সহজ না। রক্তে লেখা? রক্তে লেখা নাকি রক্তাক্ত? তোমার জন্য আজ আমার ছেলে রক্তাক্ত মরতে বসেছে, তুমি কিনা ওর মঙ্গলের কথা বলছো? আমার ছেলেকে সুস্থ করার জন্য যা যা দরকার এবার সেটা আমি করব, নিজে করব। ও চাই অসুস্থ হয়ে যাক। যদি সত্যি সেটা চাও তাহলে আমার ভাইয়ের জীবন থেকে দূরে চলে যাও। মুখে ওর সাথে যাইতে দিন, দয়া করে মুখে ওর সাথে যাইতে দিন। একদম নয়। অনেক ছিলে তুমি আমার ছেলের পাশে, তার মূল্য তো তোমাকে দিয়ে দিয়েছি। দিইনি দাম? টাকা, এতগুলো টাকা। এই যে টাকা দেখছো না, এই টাকা দিয়ে তোমার গোটা জীবনটা চলে যাবে। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও তুমি। আমার ছেলেকে আর তোমার প্রয়োজন হবে না। এগুলো আমার ওকে নয়, ওর আমাকে দরকার আছে। এই অবস্থায় মুখ কিছুতেই ওকে ছাইড়ে দিতে পারবো নাই। হাঁটতে চালুন, হাঁটতে চালুন রে, হাঁটতে চালুন। এই আমাকে ছেড়ে যাইতে দিন। ও সুস্থ হয়ে ওকে স্ত্রী হিসেবে শিকার না করলে মুহিতটা কথা না বললে চলে যাবো। তোমার মতন গাইয়াকে না আমার সমাজ না আমার ছেলে কেউ মানবে না। তুমি আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো? তোমার তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই। এই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কেন? চলো। না করে কি দেখছো? নাটক? কাম অন, মুভ ফাস্ট। এইটাই হচ্ছে তোমার আসল জায়গা। এই রাস্তা, এই মাটি, এটাই তোমার কপালে লেখা আছে শিখা। আর তুমি কি না স্বপ্ন দেখছি না আমার পুত্রবধূ হয়ে আমার প্রাসাদে যাবে? হ্যাঁ, রিডিকিউলাস। এই মাটিতেই আমরা জন্মেছি, বললে এই মাটিতেই মিশতে হবে। এই মাটির দিব্যি বলছি, আপনাদের এই অহংকারকে এই মাটিতেই আছড়ে ফেলবো। এই মাটি আমাদের এক করেছে, কারোর ক্ষমতা নাই আমাদের আলাদা করার। ওরা শরীর
যখন দশভুজার দেখা, অন্যায়কে রোধ করে ফিরবে অগ্নিশিখা, 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 অগ্নিশিখা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা মা এতক্ষণ কিছু না খেয়ে রয়েছেন, এই জুসটুকু অন্তত খেয়ে কেন তুমি এক কথা বারবার আমাকে বলে চলেছো অনুরাধা? আমি খাবো না কিছু, যতক্ষণ না আমার ছেলেটা ফিরছে আমি কিচ্ছু খাবো না, আমি জলও খাবো না। দিনটা বড্ড খারাপ, মনটা সকাল থেকে কুবাইছে। আজ আমার জ্যোতিষবিদ্যা যেন সম্পূর্ণ ভুল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বলছিস তুই? আমাকে বল না। কৃষ্ণ, বিক্রমের আজ কিছু একটা ক্ষতি হবেই হবে। আমার জ্যোতিষ না না না, ভুল 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 হয়, ভুল। হরে কৃষ্ণ হবে না, আমার কথা যেন মিথ্যে হয়। মা মা বাবা ফোন করছেন। বাবা, হ্যালো, কোথায় তোমরা? ভিকি কেমন আছে? ভিকি অ্যাম্বুলেন্সে, ওর শরীরটা ভালো নেই। আমার ছেলেটার এই অবস্থা হলো কি করে? ভিকি যখন পালাচ্ছিল তখন ওই গ্রামের জঙ্গলিরা ওকে তীর মারে। তুমি চিন্তা করো না, আমি যখন রয়েছি তখন ভিকির কিচ্ছু হতে দেবো না। এই তো অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। অ্যাম্বুলেন্সে ডক্টর রয়েছে, চিন্তা করো না। ভিকি ইজ অলরেডি আন্ডার ট্রিটমেন্ট। তবে তোমরা যত তাড়াতাড়ি পারো একবার হাসপাতালে চলে এসো। আমরা এক্ষুনি আসছি। আর শোনো, ওই মেয়েটা, ওই বউটার কি হলো? কিসের বউ? আরে বাবা, ওরা একটা নাটক করার চেষ্টা করেছিল, সেই নাটকের জবনিকা আমি টেনে দিয়ে এসেছি। এনিওয়ে, তোমরা তাড়াতাড়ি হাসপাতালে এসো, বাকি কথা ওখানেই বলছি, ঠিক আছে? এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। মা মা ভিকির কি হয়েছে? মা ও ঠিক আছে তো? ভিকি আদিবাসীদের তীরে আহত হয়েছে, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। অনুরাধা, আমাদের এক্ষুনি যেতে হবে। চলো হ্যাঁ, মা, চলো মা, বাবা চলুন। আর ওই মেয়েটার কি হলো আন্টি? কি আবার হবে ওর? এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমার এসব ভাবার সময় নেই এখন। আমার ছেলেটা বিক্রম, তাড়াতাড়ি 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 আস্তে, ডাক্তার ডাক্তার। প্লিজ কাম। পেশেন্টের কি অবস্থা এখন? জ্ঞান নেই স্যার, প্যারামিটারগুলো স্টেবল নয়। ইনফেকশন হয়ে গেছে ডক্টর, স্যার ওর যেন কিছু না হয়। খরচ নিয়ে আপনি চিন্তা করবেন না, ওর যেন কিছু না হয়। ওকে? স্যার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেখানে কিছু জড়িবুড়ি লাগিয়েছিল এখানে। ডক্টর ইমিডিয়েট আইসিইউতে শিফট করুন। ওকে স্যার। ভিকি, ভিকি সরে যাও, দাঁড়াও। ভিকি, তুই কথা বলছিস না কেন? তুই চোখ খুলছিস না কেন? ভিকি, না, খবরদার, আমার ছেলেকে কেউ কোথাও নিয়ে যাবে না। না ভিকি, আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। চিকিৎসাটা শুরু হোক। রেখা, কাম অন। ছাড়ো আমাকে। আমার ছেলের কি হয়েছে? কেন ওকে আইসিইউতে নিয়ে যাচ্ছে? কেন ও কথা বলছে না? কেন চোখ খুলছে না? শান্ত, এরকম কেন করছো রেখা? ডাক্তারদের কাজটা করতে দাও। বাবা ডক্টর কি বললেন? ওই শরীরে বিষটা এখনো ছড়ায়নি, তাই ভয়ের কিছু নেই। বাট দেন অলসো উই ক্যানট টেক এনি রিস্ক। আর তোমরা তোমরা তো গেছিলে ওর সঙ্গে। তোমরা থাকতে ওর এরকম বলো কি করে? বলো। দীপ, ওদেরকে দোষ দিয়ে কি লাভ? আসলে কি বলতো, বিক্রমের এখন মঙ্গল বড্ড নিচস্ত, এ তো হওয়ারই ছিল। তুমি শুনে রাখো, আমি পরিষ্কার বলে দিচ্ছি তোমার, আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না। আমি সবাইকে শেষ করে দেবো, আমি তছনছ করে দেবো সবকিছু। আমি ছাড়বো না কাউকে। দেখা যাবে।
কি করবো সেটা দেখা যাবে, এখন একটু শান্ত হয়ে বসে চল। এসো এসো তো, এসো এদিকে আসো। এসো এসো, বসো তো, বসো। রেখা এরম করো না প্লিজ। রেখা, এটা সামলাও নিজেকে। মা মা প্লিজ মা, একটু শান্ত হন। ড্যাড, ড্যাড জানো বিক্রম হসপিটালে অ্যাডমিট। আমি ওকে দেখতে এসেছি। আমি জানি, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। ড্যাড কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না। আমি এতদিন ধরে এখানে আছি, আমি জানি ওরা তীরে কি বিষ মেশায়। ওই বিষে কেউ মরে না। তুই দেখবি আজকালের মধ্যে বিক্রম একেবারে সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় ড্যাড। তাই হবে, দেখিস। শোন, আমি এদিকটা সামলাচ্ছি, তুই ওদিকটা সামলা। ইউ টেক কেয়ার অফ বিক্রম। সবাই যেন বুঝতে পারে যে তুই বিক্রমের খুব খেয়াল রাখিস। And I really do. Dad, I'm so worried. ডোন্ট ওয়ারি, বিক্রমের কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। Okay, Dad. Dad? আর ওই মেয়েটার কি হলো? She has been taught a lesson. ওর যা হয়েছে সেটা জীবনে ভুলতে পারবে না। Good. She deserves it. Bye, Dad. রে বুধা, কাঁদছিস কেন? বিটিটা চলে গেল। বিটিটা চলে গেল, বিটিকে সারা জীবন তোর কাছে রাখতে পারবি? আরে বিটি হয়েছে তো পরের ঘরে যাওয়ার লিগে। আরে ঝকমাজি তো ঠিক কথাই কইছে। তুই মন খারাপ করিস নাই, তোহার বিটিয়ার কত বড় ঘরে বিয়া হইছে। তুই খুশি হ। খুশি হচ্ছ হও, কিন্তু এ খুশি বেশি দিন টিকবে নাই। শহরের লোকগুলো এই গায়ের লোকগুলোকে পছন্দ করে নাই, পছন্দ করতে পারে একলাই। এই শিবা, এই তুই চুপ যা। যা কিনে কেন যা। আরে মুই তো চলে যাব, কিন্তু তোর বেটি আর কি হবে রে বুধুয়া? আরেকটা বাজে কথা বললি না, গলা চিপে মেরে দেবো তোকে। মুখকে ছেড়ে ওদিকে তাকায় দেখ দেখি কে আসছে। আমি তোমার শ্বশুর না, আর নাই ও তোমার স্বামী। শোনো শিখা, আমি না তোমাদের এই বিয়েটা মানি না। সে তো তোমরা একটা চাল চেলেছিলে যেটা আমার ছেলে বুঝতে না পেরে তোমাদের কাছে আটকা পড়েছিল। তাই আমি পাল্টা চাল চেলে আমার ছেলেকে মুক্ত করে এনেছি। একটা বিটি গায়ের বিটি, আখি নয়ন তারা। টাকার জন্য করছো তো? চলবে প্রেমের অগ্নি শিখা, দেখবে জগৎ সারা। এই যে টাকা দেখছো না, এই টাকা দিয়ে তোমার গোটা জীবনটা চলে যাবে। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও তুমি। রোধ করে ফিরবে তুমি আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো? তোমার তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই। শিখা, কথা বলছি না কেন? আমার মেয়ে কি কথা বলছি না কেন? শিখা, 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 বুঝতে হবে। শিখা, চল, 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 শিখা, শিখা, এই শিখা, কি হয়েছে? শিখা, শিখা, ওর এবার কোথায়?
তারা আর কেউ নেই। শিখাকে মাঝ রাস্তায় ফেলে তারা পালিয়ে গেছে। আশিকা, 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 উঠতে